আমিও কামারপুকুরে জয়েন করেছি। কামারপুকুর থেকে জয়রামবাটি 7 কিলোমিটার মায়ের বাড়ি। আমিও মঙ্গল আরতির পর একবার মেঠো পথে যাচ্ছিলাম এবং সে অদ্ভুত দৃশ্য আপনারা যখনই কখনো কামারপুকুর বা জয়রামবাটিতে যান, ওখান থেকে আপনারা একবার প্রথম রেখে আসবেন। চারিদিকে শস্যক্ষেত্র এবং বিশাল বিশাল মাঠ এবং রাস্তার দুপাশে বৃক্ষগুলো দেখলে একটা আপনার মনে আবেগ সৃষ্টি হবে এবং ওই আবেগটা অনেক দিন ধরে রাখা যাবে। একটা অদ্ভুত অনুভূতি ফিল হয়, অনুভব হয়। যারা যাবেন তারাই বুঝতে পারবেন। গাড়ি নয়, অন্য যানবাহন নয়, আপনারা শুধু আস্তে 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 করে হাঁটবেন। ভোরবেলায় ব্রেকফাস্টের পর বেরোবেন বা মঙ্গল আরতির পর বেরোতে পারলে অনেক ভালো। দেখবেন গ্রামের পরিবেশে মা কীভাবে যাতায়াত করতেন, কীভাবে করতেন, একটা যখন ফিল করবেন, অনুভব করবেন, রোমান্থন করবেন, তখন দেখবেন যে মাই এত সংসারে থেকেও হাসি মুখে সবার ভার গ্রহণ করছেন। তাই ঠাকুর বারবার বলছেন, আমি আর কি করছি, তিনিই সব করবেন। আমরা আগেরবার বলেছিলাম যে মা আনন্দ রূপিণী, তার আনন্দ স্নিগ্ধ শান্ত সকলের অন্তরকে স্পর্শ করত, অথচ কখনো চপল বা উদ্বেগ হয়ে উঠত না। এবং মা নিজের সম্বন্ধে বলেছেন, সকলে বলে এই অশান্তি সেই অশান্তি, আমি তো বাপু অশান্তি কি জানলুমই না। পরবর্তী ঘটনা 1274 অগ্রহায়ণে শ্রীরামকৃষ্ণ কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। শ্রীমা ফিরে এলেন জয়রামবাটিতে। দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে গেল। দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণ সেই যে সাধনার মধ্যে ডুবে গেছেন আর আসেননি তিনি। তার সম্বন্ধে নানা কথা ভেসে আসে কামারপুকুর ও জয়রামবাটিতে। শোনা যায় দক্ষিণেশ্বরের মন্দিরে প্রায় উন্মাদ অবস্থায় বিচরণ করেন তিনি। মুখে কেবল মা মা শব্দ, জগতের দিকে হুঁশ নেই। তাই পল্লী রমণীদের কাছে সারদা হয়ে ওঠেন পাগলের স্ত্রী। তারা স্বর্ণবতী জানিয়ে বলেন, ও মা, শ্যামা মাইয়ের খেপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এইসব অবাঞ্ছিত কথা সেই মায়ের মনে ছেলের মতো বেঁধে। এইসব কথা শুনবার ভয়ে পাড়ায় কারোর সঙ্গে মিশেন না তিনি, কারো বাড়িতেও যান না। দিনরাত নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখেন আর মনে মনে ভাবেন, যাকে দেখেছিলেন দেবতার মতো, সত্যিই কি তিনি আজ পাগল? বিশ্বাস হতে চায় না। কোনো সময় মন যখন খুব হাঁপিয়ে ওঠে, তিনি গ্রামের ভক্তিমতী রমণী ভানুপিসি ঘরের বারান্দায় গিয়ে আঁচল বিছিয়ে শুয়ে থাকেন। শুদ্ধ স্বভাবা ভানুপিসির একটা স্বাভাবিক অন্তর্দৃষ্টি ছিল। শ্রীমাই মা শ্যামাদের দিকে তিনি বলেছিলেন, বউ ঠাকুরুন, তোমার জামাই শিব, সাক্ষাৎ কৃষ্ণ। এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে পারবে বলে রাখছি। তাই সমস্ত গ্রামের মধ্যে ভানুপিসির ঘরেই শ্রী মায়ের একমাত্র জোড়বার স্থান। এইভাবে 4 বছর কেটে গেল। অবশেষে কিশোরী সারদার ধৈর্যের শেষ হলো। তিনি স্থির করলেন, সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছেন। 1278 সালের চৈত্র মাস এক পর্ব উপলক্ষে জয়রামবাটিতে অঞ্চলে কিছু রমণী দক্ষিণেশ্বরে গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলেন। শ্রী মায়েরও ইচ্ছা হলো যে তিনি তাদের সঙ্গে যান। লজ্জাশীলা কন্যা পিতাকে মনের কথা বলতে পারেন না। অবশেষে একটি মেয়ে রামচন্দ্র মুখোপাধ্যায়কে সে মনের কথাটি জানালেন। পুত্রীর মনের কষ্ট ও ইচ্ছার কথা পিতা বুঝলেন। এক শুভ মুহূর্তে তিনি সারদা ও রওনা হলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে।
বড় দীর্ঘ পথ, তারকেশ্বর হয়ে কলকাতার দিকে আসছে তারা। প্রথম 2-3 দিন বেশ কেটে গেল, কিন্তু তারপর থেকেই সীমা প্রবল জ্বরে আক্রান্ত হলেন। পিতাপুত্রী আশ্রয় নিলেন একটি চটিতে। রাত্রিবেলা সীমা যখন জ্বরে একবারে বেহুশ, তখন দেখলেন তাঁর পাশে একটি অচেনা মেয়ে এসে বসল। মেয়েটি গায়ের রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেননি। মেয়েটি বসে সীমায়ের হাত বুলিয়ে দিতে লাগলেন। এত নরম ও ঠান্ডা সেই হাত যে গায়ের জ্বালা যেন তখনই জড়িয়ে গেল। সীমা জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো গা? মেয়েটি উত্তর দিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। এ কথা শুনে সীমা অবাক হয়ে গেলেন। বললেন, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে ঠাকুরকে দেখব, তাঁর সেবা করব, কিন্তু পথে জ্বর হয় আমার ভাগ্যেও সেবার হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে যাবে, সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। সীমা বললেন, বটে, তুমি আমাদের কে হও গো? মেয়েটি বললেন, আমি তোমার বোন হই। মা বললেন, বটে, তাই তুমি এসেছ? এইরকম কথাবার্তার পর সীমা ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে দেখা গেল সীমায়ের জ্বর সেরে গিয়েছে। আবার তারা পথ চলতে শুরু করলেন। সুদীর্ঘ ভ্রমণের শেষ পথটুকু অতিক্রম করতে হলো নৌকায়। দক্ষিণেশ্বরের মন্দিরের ঘাটে নৌকা যখন লাগলো, তখন রাত 9টা। গঙ্গার ঘাট থেকে সীমা শুনতে পেলেন শ্রীরামকৃষ্ণের ব্যগ্র কণ্ঠস্বর, ওই যে ভোরবেলা নেই তো রে, প্রথমবার আসছে। তাই সেই প্রথম কথাগুলোর মধ্যে এমন একটা প্রাণ ঢালা ভালোবাসা ছিল যে তার টানে শিবা সব সংকট ভুলে গিয়ে সোজা রামকৃষ্ণের ঘরে গিয়ে উঠলেন। সীমাকে দেখেই তিনি বললেন, তুমি এসেছ, বেশ করেছ। সীমা দেখলেন যাকে লোকে পাগল বলে তিনি সম্পূর্ণ সুস্থ। স্ত্রীকে ভুলে যাওয়া দূরের কথা, তিনি যেন এখন আরও বেশি কৃপাপূর্ণ। সীমাকে অসুস্থ থেকে অবলম্বে তার চিকিৎসার ব্যবস্থা করলেন শ্রীরামকৃষ্ণ। কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠলেন সীমা। দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রীরামকৃষ্ণ সীমাকে গৃহকর্ম, আত্মীয় স্বজনদের প্রতি ব্যবহার প্রভৃতি সাংসারিক শিক্ষা যেমন দিতেন, তেমনি দিতেন ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞান বিষয়ে নানা উপদেশ। সীমাকে তিনি বলতেন, চাঁদ মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনা, তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো, তুমিও দেখা পাবে। একদিন শ্রীরামকৃষ্ণ তাকে পরীক্ষা চলে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি কি আমার সংসার পথে টেনে নিতে এসেছ? সীমা বিন্দুমান্ত চিন্তা না করে উত্তর দিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। সীমা একদিন ঠাকুরের পথসেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর তার উত্তরে বললেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন ও এখন নবপথে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমার সর্বদা সত্য সত্য দেখতে পায়। এই যে তাদের মুখের কথা নয়, অন্তরে সত্য দৃষ্টি, তার অগ্নি পরীক্ষা শ্রীরামকৃষ্ণ সারদা দেবী জগতের কাছে দিয়ে গেছেন। সীমা বেশ কিছুদিন শ্রীরামকৃষ্ণের গৃহে তারই পাশে রাত্রে নিদ্রা যেতেন। দেহবোধ বিরহিত শ্রীরামকৃষ্ণ প্রায় সারা রাত সমাধিতেই কাঁদত। এই সময় নিদ্রিত সীমাকে পাশে থেকে একবার তিনি নিজেকে এইভাবে পরীক্ষা করছিলেন, মন, এরই নাম স্ত্রী শরীর, লোকে পরম উপাদানে ভোগ বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বকাল লালয়িতই হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদাঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, নাও। এই বলে হাত প্রসারিত করা মাত্র মন বাহ্যভূমি ত্যাগ করে সমাধিতে বিলীন হয়ে গেল। সে রাতে তার মন
আর সাধারণ ভূমিতে নেমে এলো না। ঠাকুরের এই সময়কার দিব্যভাব সম্বন্ধে সীমা বলছেন, সেই যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এইরকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপতো আর ভাবতুম কখন রাতটা পোয়াবে। ভাব সমাধির কথা তখন তো বুঝিনি। পরে শ্রীরামকৃষ্ণ আমাকে শিখিয়ে দিয়েছিলেন, এইরকম ভাব দেখলে কানে এই নাম শোনাবে, এইরকম ভাব দেখলে এই বীজ মন্ত্র শোনাবে। তারপর থেকে ওই সব নাম আর বীজ শুনলেই তাঁর হুঁশ ফিরে আসতো। একাধিক ক্রমে 8 মাস সীমা ও শ্রীরামকৃষ্ণ এক শয্যায় শয়ন করেছেন। পরে যখন শ্রীরামকৃষ্ণ বুঝলেন যে কখনো তার কি ভাব সমাধি হবে, এই ভেবে সীমা সারা রাত ঘুমাতে পারেন না, তখন তার জন্য আলাদা ঘরে শোবার ব্যবস্থা করে দিলেন। শুধু রামকৃষ্ণ নয়, পবিত্রতা স্বরূপণী সীমায়ের অপূর্ব চরিত্র মহিমাও আমাদের এখানে স্মরণ রাখতে হয়। শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন যে ও সীমা যদি এত ভালো না হতো, তাহলে সংযমের বাঁধ ভেঙে তা দেহবুদ্ধি আসতে কিনা কে বলতে পারে। 1279 সালে 24শে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজার দিন সীমাকে ষোড়শী রূপে পূজা করলেন শ্রীরামকৃষ্ণ। তাঁর সম্মুখে পূজার নৈবেদ্য প্রদান করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন, হে বাহালে, হে সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির ধারণ মুক্ত করো। এর শ্রীমায়ের শরীর মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূত হও এবং সর্বকল্যাণ সাধন করো। পূজার মধ্যে সীমা বাহ্যজ্ঞান শূন্য হয়ে সমাধিস্থা হলেন। শ্রীরামকৃষ্ণ অর্ধবাহ্যদাদের মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধি রাজ্যে চলে গেলেন। সমাধিস্থ দেবীর সামনে সমাধিস্থ পূজক। এইভাবে দীর্ঘক্ষণ কেটে গেল। মাঝরাতের অনেক পর শ্রীরামকৃষ্ণের সমাধি ভাঙল। তখন তিনি নিজেকে নিজের সাধনার ফল, জপের মেলা ইত্যাদি সর্বস্ব দেবীর পায়ে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পূজা শেষ করলেন। ক্রমশ সীমা বাহ্যভূমিতে ফিরে এলেন। এই পূজার ফলে সীমা শ্রীরামকৃষ্ণের সমস্ত সিদ্ধির অধিকারী হলেন। যে দেবী শক্তি তার মধ্যে সুপ্ত হয়েছিল, এর দ্বারা তার উদ্বোধন হলো, যার সাহায্যে তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অসমাপ্ত লোককল্যাণ ব্রত সম্পন্ন করবেন। ষোড়শী পূজার সময় সীমা 19 বছরে পদার্পণ করেছিলেন। পত্নীকে জগৎ জননী জ্ঞানে পূজা আধ্যাত্মিক ইতিহাসে সম্ভবত এই প্রথম। কামারপুকুর বা জয়রামবাটি থেকে হেঁটেই দক্ষিণেশ্বরে যেতেন সীমা। একবার কোনো পর্ব উপলক্ষে সীমা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে চললেন। শরীরে অপটতার জন্য তিনি বারবার সঙ্গীদের থেকে পিছিয়ে পড়তে লাগলেন। কামারপুকুর থেকে আরামবাগ 4 ক্রোশ পথ, আর আরামবাগে পরেই 5 ক্রোশ ব্যাপী তেলভোলার মাঠ, যে মাঠ তখন ডাকাতদের জন্য কুখ্যাত। সীমা মায়ের সঙ্গীরা ডাকাতের ভয়ে মাঠটি দ্রুত অতিক্রম করতে চাইলেন, কিন্তু সীমাকে বারবার পিছিয়ে পড়তে দেখে তারা তাকে পিছনে ফেলেই এগিয়ে গেলেন। ক্রমে সন্ধ্যার ঘন অন্ধকারে প্রান্তরের বুক ছেয়ে গেল। একাকী সীমা চরমে উৎকণ্ঠা ভরে পথ চলছেন। হঠাৎ তার সামনে অন্ধকার ফুঁড়ে পথরোধ করে দাঁড়ালো ঘোর কৃষ্ণভণ্ডের এক বিরাট পুরুষ মূর্তি। হাতে তার রূপোর বলয়, ক্যাশরাশি নিবিড় অকুঞ্চিত, কাঁধে দীর্ঘ লাঠি। সীমা বুঝলেন লোকটি ডাকাত। লোকটি সীমাকে ভয় দেখানোর জন্য রুক্ষস্বরে বললেন, কে গা, এই সময় এইখানে দাঁড়িয়ে আছো, কোথা যাবে? সীমা বললেন, পুবে। ডাকাত আরো রুক্ষস্বরে বললেন, সে পথ নয়, ও পথে যেতে হবে। ইতিমধ্যে ডাকাত মায়ের একবারে কাছে এসে পড়েছে। মায়ের মুখের উপর চোখ পড়ায় হঠাৎ তার মনে ভাবান্তর হলো। সে নরম শুনে মাকে বলল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, সে পিছিয়ে পড়েছে। সীমা দেখলেন সত্যি একটু দূরে স্ত্রীলোক দেখা যাচ্ছে, সে সেদিকেই আসছে। ভরসা পেয়ে সীমা পুরুষটিকে বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি, তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে থাকেন,
আমি তাঁর কাছে যাচ্ছি, তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে তিনি খুব আদর যত্ন করবেন। সীমায়ের কথা শেষ না হতে হতেই স্ত্রীলোকটির কাছে এসে পড়ল। মা সরল বিশ্বাসে তার হাত ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিলাম। ভাগ্যে বাবা তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারিনি। মায়ের সরল ব্যবহারে ডাকাতমতি প্রাণ করে গেল। সত্যিকারের মেয়ের মতো তাকে সঙ্গে করে তারা তারকেশ্বরের পথে চলল। মা ক্লান্ত হয়ে পড়লে স্ত্রীলোকটি নিজের কাপড় চোপড় বিছিয়ে মায়ের জন্য বিছানা করে দিল। মায়ের ডাকাত বাবা দোকান থেকে মায়ের জন্য মুড়ি মুরকি কিনে নিয়ে এলো এবং মেয়ে ঘুমিয়ে পড়লে সারা রাত লাঠি হাতে তাকে পাহারা দিল। পরদিন দুপুরে তারকেশ্বরে পৌঁছানোর পর ডাকাতের স্ত্রী ডাকাতকে বলল, আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি, বাবা তারকেশ্বরের পূজা সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো, আজ তাকে ভালো করে খাওয়াতে হবে। সে চলে গেলেন। মায়ের সঙ্গীরা মাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছালেন। মা সবাইকে ডাকাত দম্পতি তার সাক্ষাতের কথা বললেন। এরে এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রি যে কি করতুম বলতে পারি না। মায়ের ডাকাত মা, বাবা এবং সঙ্গীরা সবাই একসঙ্গে দুপুরের খাওয়া দাওয়া করলেন ও পথ চলতে শুরু করলেন। এক রাতের মধ্যেই সীমা তার ডাকাত বাবা মা পরস্পরকে এত আপন করে নিয়েছিলেন যে পথ এক সময় যখন তাদের বিদায় নিতে হলো তখন তিনজনেই কাঁদতে লাগলেন। মায়ের কাপড়ের আঁচলে ক্ষেতের কড়াইশুটি বেঁধে দিয়ে ডাকাতের স্ত্রী বললেন, মা সারদা, রাতে যখন মুড়ি খাবি তখন এগুলি দিয়ে খাস। মাও তাদের বারবার অনুরোধ করলেন দক্ষিণেশ্বরে গিয়ে মাঝে মাঝে তাকে দেখে আসতে। সত্যি এই ডাকাত দম্পতি একাধিবার নানা উপহার নিয়ে দক্ষিণেশ্বরে এসেছিল শ্রীমাকে দেখতে। শ্রীরামকৃষ্ণেরও মায়ের মুখে সব কথা শুনে তাদের সঙ্গে ঠিক জামাতার মতোই ব্যবহার করেছিলেন এবং তাদের যথাযথ আদর আপ্যায়ন করেছিলেন।